আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আজ সন্ধ্যাবেলা আমি সুমাল্যর ছেলের জন্মদিনে যাব, আর তুমিও যাবে। আরশিকে কেস খাওয়াতে হবে। একটা ছোট্ট অসুস্থ বাচ্চা আমাকে দেখার আবদার করছে, আর আমি সেই আবদারটুকু রাখবো না। তুই এখন পাড়া প্রতিবেশীদের জন্মদিনে, শ্রাদ্ধে এখন ভিজিট করে বেড়াবি নাকি? এতটা ইজিলি অ্যাভেলেবল হয়ে যাবে তুমি সাক্ষ্য? কেন করছো এগুলো? তোমার স্টারডামটা কোথায় গিয়ে পৌঁছবে বুঝতে পারছো? আমি বুঝতে পারছি মধু, আই আন্ডারস্ট্যান্ড ইউর কনসার্ন, কিন্তু কি জানো তো, সুমাল্য না আমার খুব কাছের বন্ধু। আমি ওর বিয়েতে অবধি গেছিলাম। সব বন্ধুরা মিলে কি মজাটাই না করেছি ওর বাসরে। তারপর ওর ছেলে হয়েছে সেই খবরটাও পেয়েছিলাম, কিন্তু ততদিনে আমি সাক্ষ্যজিৎ হয়ে গেছি, তাই ওর ছেলেকে দেখতে যাওয়া হয়নি। আজকে সেই ছেলেটার থ্যালাসেমিয়া। খবরটা পেয়ে না মন থেকে সত্যি খুব খারাপ লাগছে, কিন্তু এই সময় যদি আমি না যাই তাহলে আমি শান্তি পাবো না। সব পুরনো কথাগুলো মনে পড়ে যাচ্ছে। কতদিন ওর বাড়িতে গিয়ে আমি খাওয়া দাওয়া করেছি, আর মা মনে আছে তোমার? ওর বাড়িতে খাওয়া দাওয়া করতাম বলে তুমি আমাকে বকাবকি করতে। আরে সেই সুমাল্য। জানো মধু, আমাদের যখন অবস্থা খুব একটা ভালো ছিল না, তখন এই সুমাল্য আবিরের কাছ থেকে ভালো ভালো জামা কাপড়গুলো নিয়ে আমি অডিশনে যেতাম, আর অডিশন থেকে যখন ব্যর্থ হয়ে ফিরতাম তখন ওরাই আমাকে সামলাতো। আর আজ আমি সেই সাক্ষ্যজিৎ হয়ে যাওয়ার পর ওদের সাথে ওই বন্ধুত্বগুলো সব ভুলতে বসেছিলাম। আর কোনো যোগাযোগ নেই ওদের সাথে, ওদের ফোনটা অবধি ধরি না আমি। না মধু, আমি মানছি তুমি ঠিকই বলছো। এসব বন্ধুত্ব রাখতে গিয়ে হয়তো আমি আমার কেরিয়ারটা ঠিক রাখতে পারবো না, এটা আমার কেরিয়ারের জন্য ক্ষতি। কিন্তু আমি তো তোমার কথা শুনি, বলো, আমি তো রাখিও না ওদের সাথে কোনো বন্ধুত্ব। আর আজ যেখানে ওর ছেলেটার এরকম একটা অবস্থা, সেখানে আমি যদি ওকে একবার দেখতে না যাই তাহলে আমি নিজের অস্তিত্বকে কি বোঝাবো? আজ সন্ধ্যাবেলা আমি সুমাল্যর ছেলের জন্মদিনে যাব, আর তুমিও যাবে। যেহেতু ওরা তোমাকে প্রথমে অ্যাপ্রোচ করেছিল, তাই তোমার যাওয়াটা দরকার। আর সেটা তুমি এখনই সুমাল্যকে ফোন করে জানিয়ে দাও। সাক্ষ্য আমার কথা না শুনে তোমার কথা শুনলো তো, তোমাকে ট্রাস্ট করলো, আর তুমি ভাবলে বিশাল কিছু একটা জিতে নিলে। কিন্তু না, এইটাই তোমার কাল হবে। ঠিক এটা দিয়ে তোমার কফিনের শেষ পেরেকটা আমি পুঁতবো। তুমি সাক্ষর চোখে যে বিশ্বাসের পাহাড়টা তৈরি করেছো, সেটা আমি ভেঙে চুরমার করে দেব। সায়ক। হ্যাঁ মধুদি, একটা কাজ আছে। আরশিকে কেস খাওয়াতে হবে, আর এমন কেস খাওয়াতে হবে যাতে ও আর ঘুরে দাঁড়াতে না পারে।